মদ্দে আরজি। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মদ্দে আরজি সম্পর্কে আলোচনা করব এবং পবিত্র কোরআনুল কারিমের কিছু ছোট ছোট শব্দে কিভাবে মদ্দে আরজি হয় আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মদের হরফের বামের হরফে মাত মানে মদ এর হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। এক কথা বলা যায় মদের হরফের পরের হরফে অথবা বামের হরফ মানে পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টেনে পড়িতে হয়। এটাকে মধ্যে আরজি বলে। ওয়াকফ না করলে 3 আলিফ টান হবে না। ওয়াকফ না করলে 3 আলিফ টান হবে না, 1 আলিফ টান হবে। যেমন জেরের বাম পাশে যজমালা ইয়া 1 আলিফ টান হবে। ওয়াকফ করার কারণেই 3 আলিফ টান হবে। এক কথায় বলা যায়, আবার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে আমরা পড়ছি মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই যে দেখেন এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, মদ্দে তবাই। এই মদ্দে তবাই থেকেই কিন্তু অধিকাংশ মদ হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, এই যে 6টা নিয়ম আমি সবসময় বলি যে 6টা নিয়ম আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6টা নিয়ম, এই 6টা নিয়ম থেকেই কিন্তু অধিকাংশ মদ হয়ে থাকে। এখানেও দেখেন মূলত ছিল আপনার মধ্যে তবাই, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, সেখান থেকে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি। এবং মদের হরকত যদি থাকে সেখানেও কী হবে, মধ্যে আরজি হবে। ওয়াকফ করলে 3 আলিফ টান হবে, ওয়াকফ না করলে 3 আলিফ টান হবে না। এটুকু আপনার স্মরণ রাখতে হবে। এখন আমরা শব্দগুলি দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা জবর হা, কাফ ইয়া জের কি, 1 আলিফ টান দিবেন। হাকি, মিম 2 পেশ মুন, হাকিমুন। যখন ওয়াকফ করব হাকিমুনও বলা যাবে না, হাকিম। ওয়াকফ বলে কি হবে, হাকিম। শিন জবর শা, হা ইয়াজের হি, এটা কিন্তু বড় হা, হায় হাওয়াজ। হা ইয়াজের হি, 1 আলিফ টান দেবো। শাহি, দাল 2 পেশ দুন, শাহিদুন। যখন ওয়াকফ করব আমরা রিডিং পড়ব তখন কি পড়ব, শাহিদ। আবার দালে কলকলা হবে, দালে কি হবে, কলকলা হবে। কলকলা হরফ 5টি, বা জিম কফ ত বা জিম দাল। এই 5 হরফের সাথে যখন জজম হয় তো ওয়াকফ করলে দালের উপরে কি পড়ে, জজম পড়ে। সে কারণে এখানে আবার কলকলা হবে। কি হবে তাহলে, শাহিদ, শাহিদ, শাহিদ। হাজর হি, সিন আলিফ জবর সা, হিসা, বা 2 পেশ বুন, হিসাবুন। যখন রিডিং পড়ব হিসাব, হিসাব। এখানেও কলকলা হবে। আর এখানে এই যে মদের হরফ কি, আলিফ আসছে কি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের পরে বামের হরফ কি, বা অথবা পরের হরফ বা বামের হরফ ওয়াকফ করিলে মধ্যে আরজি। তো এখানে যে বাই ওয়াকফ করছি আমরা। আবার ইয়াফা জবর ইয়ফ, ইয়াফা জবর ইয়ফ, আইন জবর আ, ইয়ফ আ, লাম ও পেশ লু, 1 আলিফ টান হবে। ইয়ফ আলু, নুন জবর না, ইয়ফ আলুন। যখন রিডিং করবো তখন কি হবে, ইয়ফ আলুন। আবার যদি আমরা যে এখানে তো শব্দ আলাদা আলাদা শব্দ, ধরেন এরকম যদি কোনো আয়াত থাকে যেমন ইয়ফ আলু, আমরা এখানে ওয়াকফ করবো না, ওয়াকফ না করে আমরা সামনে মিলিয়ে যাব, তাহলে এখানে কিন্তু 3 আলিফ টান হবে না, 1 আলিফ টান হবে। মিম ফা পেশ মুফ, লামজের লি, মুফলি। হা ওয়াও পেশ হাউ, 1 আলিফ টান হবে। আমরা তো এখন ওয়াকফর নিয়ম আদায় করি নেই, সে কারণে আমরা 1 আলিফ টান দেবো। মুফলি হাউ, নুন যাব না। এখন রিডিংয়ের নিয়মটা পড়ব। মুফলি হাউন,
মুফলিহুন মুফলিহুন। তা দোয়াত জবর তাও, আবার এখানে কিন্তু কলকলা করা যাবে না, তা দোয়াত জবর তাও। লাম ইয়াজের লি, একালিফ টান দেব, তাও লি, লাম দুই পেশ লুন, তাও লিল, তাও লিল। আমরা আরো কিছু শব্দ শিক্ষা করব। মিম জবর মা, লাম জিল্লি মালি, কাফ নুন জের কিন মালিকিন, নুন আলিফ জবর না মালিকিন না, সিন জের সি মালিকিন নাস মালিকিন নাস। এখানে নুনে কিন্তু ওয়াজিব গুণ আছে। হামজা জের ই, লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান হবে, ইলা। হা নুন জের হিন, ওয়াজিব গুনা, ইলাহিন, নুন আলিফ জবর না। বানানোর সময় এক আলিফ টান দেবো, যখন ওয়াকফ করব রিডিং পড়ব তখন তিন আলিফ টান দেবো। ইলাহিন না, সিন জের সি ইলাহিন নাস ইলাহিন নাস। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ। এখানে কিন্তু ভুল করে আর বলা যাবে না, আর রহ, র মোটা করতে হবে, আর রহ। মিম খারা জবর মা, আর রহ মা, নুন রাজের নিয়র, রাজ বড়, আর রহ মা নিয়র র। হা ইয়াজের হি, মিম জের মি, আর রহ মা নিয়র রহিম। মিম খারা জবর মা, লাম জেরলি মালি, কাফ জের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ, দাল ইয়াজের দিন উনজেরনি, মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, বড় কফ দিয়ে, আবার কাফের মতো বলা যাবে না, কুল। ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া। এখানে তিন আলিফ টান হবে মদের হরকতের পরে। এই যে লম্বা হামজা আসছে এখানে মধ্যে মুনফাসিল, আর সংক্ষেপে বোঝার জন্য এই যে তিনটা ভাঁজ বলা বাঁকা চিহ্ন। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, কুল ইয়া আই ইউ। হা লাম জবর হাল, কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, এক আলিফ টান, ফাজের ফি, কাফি। র ওয়াও পেশ রু, এক আলিফ টান হবে, কাফিরু, নুন জবর না, কাফিরুন। قل يا أيها الكافرون। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়ামনা। আইন ও বেশ উ, এক আলিফ টান হবে, ওয়ায়ামনাউ, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, ওয়ায়ামনাউনাল। মিম আলিফ জবর মা, আইন ও বেশ উ, মাউ, নুন জবর না, মাউন। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল,
ওয়ায়াম ইয়া মিম জবর ইয়াম ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন। তাহলে আজকে আমরা সংক্ষেপে মধ্যে আরজি শিক্ষা করলাম। আগামী পর্বে আমরা কোনো আরেকটি নতুন ভিডিও পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।